মাংস নিয়ে চলে এলাম। দেখ বাবা, মাংসটা দারুণ মাংস। ওই দোকান থেকে? হ্যাঁ, এলাম মায়ের সেরা মাংস আছে। দেখো শুধু এই পিস দারুণ করেছে, বড় বড় করেছে একটু। একটু লম্বা লম্বা টাইপের পিস করা হয়েছে। কালার কি মাংস। আজকে আবার 4টা পা নিয়ে এসছি। ওই স্যুপ করে খায় না সবাই, ওইটা তোমাদের 2 ভাইয়ের জন্য। কি সুন্দর পরিষ্কার করছে, দেখো পা। হেভি লাগে পাগুলো খেতে। হ্যাঁ মামা মাটন হবে আজকে আমাদের। আমার দিদি হয়েছে, দেখো টুকু পড়েছে কপালে, দেখো বাবা তুমি খাবে মাটন হবে এতে? টুকু পড়েছে। মাটিয়ে খাবা? কি বেবি ঠক দিতা বেবি চপ দি আনো। সবজি তুলে নিয়েছি। সবজি তুলে এনেছো? ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার বড় দিদি নাকি এটা? মাংস রান্না করার জন্য কাঁচা লঙ্কা লাগবে, নিয়ে যাই তুলে কাটে। কিরকম থোকা থোকা হয়েছে দেখুন। এই যে এটা ভালো করতে, কত সুন্দর লঙ্কা দিচ্ছে, থোকা থোকা একবারে। এই লঙ্কাগুলো ঝাল খুব। আর এই ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে এই লঙ্কাটা দিয়ে। ওই যে ওখানে তো বাঙালরা সব বলে সব মিলেছে। এই মামা আমাদের বাড়িতে আগে থাকতো, আমাদের বাড়ি আপনারা তো অনেক ভিডিওতে দেখেছেন। মানে আগে তুমি যাবো ভালো আছো মামা? এখানে মামি ভালো আছে? হ্যাঁ সব ভালো আছে। ভাইরা ভাই বউরা ভালো সব আছে? ভালো আছে। আমার কত স্কুলে কোথায় নাম করি স্কুল আমি সেইটাই ভাবছি যে মামা কি আমাদেরকে ভুলেই গেল মনে হচ্ছে। বাবা দেখ কত বড় লটি হয়েছে, এই দেখ এই দেখ ওই অবধি চলে গেছে। যে আজকে আর তুলবো না, কালকে তুলবো। আজকে তুললে আজকে আমাদের রান্না হয়ে গেছে সকালে। হ্যাঁ কি দারুণ লটি হয়েছে না, দেখ। আজকে আর তুলবো না, থাক, কালকে তুলে তারপরে মাছ দিয়ে রান্না করে খাবো। আর লতি আমাদের বাড়ি রান্না করলে সবাই খুব ভালো খায় মাছ দিয়ে। তো আমি তো মাছ খাই না, মাংস আমি প্রচুর খাই। তো আমি একটা জিনিস দেখেছি, মাটনে যত কম মশলা দেওয়া হবে তত টেস্ট হবে। মাটন আর দেশি মুরগি, আর হাঁস আর পোলট্রি মুরগিতে একটু বেশি মশলা লাগে। তো আমি যেভাবে মাটন খাই, আমি প্রায় দিনই মাটন খাই, মোটামুটি সপ্তাহে 2-3 দিন। তো আমার মাটনটা আগে মা, তনু এরা সবাই দেখে বলতো তুই কি করে খাস এরকম। কিন্তু এখন তনু খেয়েছে একদিন, বলছে দারুণ লাগছে, শান্তনু খুব ভালো খায়। তো আজকে ওই রেসিপিটাই আমি আপনাদেরকে করে দেখাবো। তো দেখে হয়তো আপনারা ভাববেন যে এত দামের মাটন এইভাবে রান্না করে নষ্ট করলো, দেখতে ভালো লাগছে না, কিন্তু খেয়ে দেখবেন একবার, দারুণ লাগবে। তো দেখুন কীভাবে রান্না করে। তো মাংসটাকে প্রথমে লবণ দিয়ে মাখাবো, আর কিচ্ছু দেবো না, মাখিয়ে মোটামুটি 15 মিনিট মতো রেখে দেবো। যতটা লবণ লাগবে এখন দিয়ে দেবো। কাকে লেবুকে বকে দিচ্ছ? এটা ভালো করে মাখাবো, মোটামুটি 5 মিনিট ধরে মাখাবো এটাকে লবণ দিয়ে। এদিকে মাংসটা রাখা থাকবে, আর এদিকে ঠাকুমা আর তনু সবকিছু গুছাচ্ছে। এখন আমাদের বাড়িতে ধরুন মা, কাকিমা, ঠাকুমা, কেউ কাকিমা খায়, মা, ঠাকুমা, পিসিরা কেউ খাসির মাংস খায় না। তো আমরা শুধু খাসির মাংস আমরা ভাই কটাই খাই। বাবা মাঝে মাঝে নিয়ে আসে, সপ্তাহে 2-3 দিন অল্প করে, ওই মোটামুটি 400-500 আমরা এইভাবে রান্না করে খাই। আর ভিডিও করলে তখন আলাদা ব্যাপার, কোনো অনুষ্ঠানে ওকেশনে তখন মশলা টশলা দিয়ে ভালো করে করি। কিন্তু আমরা বাড়িতে খেলে বেশিরভাগ দিন এইভাবেই খাই, চর্বি টর্বি কিছু আনি না, শুধু একদম পুরো নিট মাংসটা থাকে, ওইটাই রান্না করে। আমার তো দারুণ লাগে এভাবে গরম গরম ভাতের সাথে, আর এটা গরম গরমই খেতে হবে। আমি তো জিরে গুঁড়ো ধরে গুঁড়ো দিই না এখন মাটনে, শুধু একমাত্র বাড়িতে যদি সবাই খায় সেক্ষেত্রে দিই। মাখানো হয়ে গেছে, এবার এটা থাক। দাগ দাগ হয়ে গেছে ভিতরতে, ওই যে দাগ দাগ হয়ে গেছে। হ্যাঁ করো। লবণ দেখলে দারুণ টেস্ট লাগে না? আমার বলছে একটু নুন দাও, আর দেবো?
আথাবা আথা করো হাতরো ওটা বাবা দেখো হাতরো বাবাতে বটা দাও চিকেন চিকেন খাচ্ছিস কেন বাবা রান্না করবে না ও সরি 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 না না বাবা রান্না করছে আর তুমি খাবা? তো উল্টো পাল্টা কাজ করো আর খাবা আথাবা নন্দি তুমি খাও বাবারে কি ত্বক এই পিসটা দেখুন, এক ফোঁটা চর্বি নাই, কিচ্ছু নাই, একদম পুরো পিওর মানে মাংস, একদম নিট মাংস। বাপরে দমকে মানে লেবু ঝোল হচ্ছে যারা আর কি, আমি কি করি, আমি এই পিসগুলোই খাই বাড়িতে। যারা আর কি জিম করেন, এই পিসটা যদি খান, যাদের শরীরে কোলেস্ট্রল নাই, কিছু নেই, মানে সুস্থ শরীর, যারা কোলেস্ট্রল তাদের জন্য নয়, এটা যদি কেউ খায়, যা গেনই হয় না, যদি একটু বডি কেউ বানাতে চান বা সাইজ বাড়াতে চান, তার জন্য সব থেকে বেস্ট রেড মিট, দারুণ গেনিংয়ের জন্য। এ ননটা তুই তো দুষ্টুমি করিস কেন রে সারাদিন? হ্যাঁ, এবারে তো কেমন লাগে এটা যদি কোনো একটু মানে সেই চওড়া কড়াই হয় ভালো হয়, প্রেসার কুকার আপনার কত খুব ভালো হবে। তো আমার কাছে এখন আপাতত ওই কড়াইটা নাই, আমাদের আছে এক ছোটো সাইজ, এক বিশাল বড় সাইজ। এটাতে 2 কিলো মতো মাংসের কোনো কড়াই নেই, মানে ওরকম জিনিস। তো এই কড়াই রান্না করবো, মাংসটা এখন এর মধ্যে ঢেলে নেবো। তো আমি যে মাংসটাতে চর্বি কম আছে, আপনারা যদি চর্বি আনেন বা চর্বি খেতে ভালোবাসেন, চর্বি পিসগুলো একদম নিচে সাজাবেন। এই যেরকম চর্বি আমি নিচে দিচ্ছি, এই মাংসটা যত চর্বি হবে তত টেস্ট হবে, কিন্তু আমি চর্বিটা খাই না। আপনারা যদি খান তো নিচে চর্বি পিসগুলো দেবেন বা চর্বিটা দেবেন, এই চর্বিতে এর ফ্লেভারটা আসবে। তুমি কিন্তু দুষ্টুমি করছো কিন্তু এবার বাকি জিনিসগুলো দিয়ে দেবো, কটা কোচানো পেঁয়াজ দেবো, দেখেছি তো না না একটু গোলমরিচের গুঁড়ো দেবো, হ্যাঁ 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 এগুলো সব সেদ্ধ হওয়ার পর মিশিয়ে দেবো একসাথে। কটা গোটা গোলমরিচ, এই দেখুন আদাটা এভাবে কুচিয়ে নিয়েছে, গোটা রসুন, গোটা পেঁয়াজ, কটা গোটা গোটা আলু, গোটা টমেটো, আর কটা কাঁচা লঙ্কা। কত রকমের যে কথা বলে ও এই যে এই কড়াইটা ঢাকা দিয়েছি, একদম হালকা আছে, 1 ঘন্টা ধরে হবে, মানে মাংসটা দিলে পুরো জুসি হয়ে যাবে। এই কড়াই যদি আপনারা যদি এই কড়াইয়ের বদলে কোনো ফ্ল্যাট টাইপের কড়াই দেন, রান্নাটা আরও ভালো হবে, কিন্তু আমাদের বললাম আমাদের বাড়িতে নাই সেরকম কিছু, তো ওই জন্য এই কড়াই করছি। আর আপনারা যখন গ্যাসে করবেন, একদম লো ফ্লেমে রাখবেন গ্যাসটা, প্রায় 1 ঘন্টা এরকম ঢাকা দিয়ে রাখবেন কড়াইয়ে, তারপরে ঢাকনা খুলে ঘাটাবেন, ঘাটিয়ে দেবেন, বাস হয়ে যাবে। কত সুন্দর করে নিতেছি ঘরটা আজকে মোটামুটি 1 ঘন্টা হয়েছে, দেখি কি অবস্থা। এমনি প্রেসার কুকার হলে তো খানিকক্ষণের সময়ের মধ্যে হয়ে যায়, 20-30 মিনিটের মধ্যেই, আর অন্য কড়াই হলেও তাড়াতাড়ি হয়, কিন্তু এই কড়াই একটু টাইম লাগে। একদম হালকা আছে, 1 ঘন্টা ধরে জাল দিয়েছে। আলুগুলো আমি তুলে রাখি, প্রেসার কুকারে দিলে পরে আলুগুলো তুলতে হতো না, কিন্তু যেহেতু আমি কড়াই করছি, না আলুগুলো পুরো গলে যাবে, একদম মিশে যাবে এর সাথে। আর একটু গলবে, আর 15 মিনিট ঢাকা দিয়ে রাখি, তাহলে হয়ে যাবে। আয় 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 আয়, এই মোটা হাতটা ভয় পাচ্ছে। আয় 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 আয়, ওই কাজটা চাই আয় আয় ও দেখো ওই বড় মাঠে গেছে বাহ, একদম কমপ্লিট। এই যে যে ঝোলটা, এটা হচ্ছে এক ধরনের স্যুপ। নামিয়ে দিই। এতে কোনো তেল নাই, কিন্তু তেলটা কি ভাসবে দেখুন একটু পরে, সব মাটনের নিজস্ব তেল।
হচ্ছে স্যুপ। তেল দেখুন, শুধু কত তেল বেরিয়েছে, সব মাটনের তেল। এক ফোঁটা তেল দেয় না, এক চামচও। দেখুন শুধু তেল। এটা দিয়ে লাগবে না ভাত মাখিয়ে খেতে। নিতে হবে একটু আলু নিতে হবে। পুরো মাটনের ফ্লেভারটার মধ্যে আছে। ওই যে নিচে চর্বিটা দেওয়া হয়েছিল, চর্বিটা গলে যায়। গরম, সব জিনিসটা গলবে না। একটু রসুনটা নিতে হবে, একটু আলু, একটু মাটন। চর্বিদার পিসগুলো বেশি টেস্ট হয়েছে না? পুরোটা দিয়ে মাখাতে হবে চকচকে করে।